নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও পাননি বা নতুন করে আপনারা আবেদন করতে চাইছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য? তো কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নেই। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, কবে ঢুকবে এখনই জানুন। তাহলে আসুন জেনে নিই এই সমস্ত ব্যাপারে। পশ্চিমবঙ্গের প্রায় 2 কোটি মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের শুরুতেই পেয়ে যায়, কিন্তু চলতি মাসে এমনটা শুনতে পাওয়া যাচ্ছে যে অনেকেই এখনো পর্যন্ত এই টাকা পাননি। তাহলে কবে টাকা পাবেন এবং সেইটা কিভাবে জানবেন, সেই সম্পর্কে আজকে জেনে নিতে চলেছি এই ভিডিওতে। এই বিষয়ে জানার জন্য চেক করতে হবে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস। কিভাবে চেক করবেন তা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সব প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প পুরো দেশে সাড়া ফেলেছে। বহু রাজ্যে সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে মহিলাদের জন্য প্রকল্প চালু করেছে। আজ আপনাদের এই প্রকল্পের ব্যাপারে খুঁটিনাটি জানাবো। 2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য ও মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই জন্যই তিনি বিধানসভা থেকে শুরু করে বিগত লোকসভা ভোটেও অনেক সুবিধা অর্জন করেছেন বলেও মনে করেন অনেকে। আসুন এবার জেনে নেই লক্ষ্মীর ভাণ্ডারে কারা আবেদন করতে পারবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের যে কোনো অঞ্চলের মহিলারাই আবেদন করতে পারবেন। মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 এর মধ্যে। একটি পরিবারের সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা শুধুমাত্র বেকার মহিলারাই পাবেন। যারা কোনো সরকার বা বেসরকারি সংস্থায় চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এইসব যোগ্যতা থাকলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা দেওয়া হয়? এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1200 আর সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়। প্রথম যখন এই প্রকল্প চালু করা হয় তখন তপশিলি জাতি ও উপজাতিদের 1000 এবং সাধারণ শ্রেণীদের 500 করে দেওয়া হতো। পরে চলতি বছর এই ভাতার পরিমাণ বাড়ানো হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে? লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কপি, আধার কার্ডের কপি, কাস্ট সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের কপি, আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, ছবি, পাসপোর্ট সাইজ। এই কপিগুলোতে সই করতে হবে আবেদনকারীকে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন কোথায় আপনারা? এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। সেখানে সব নথিপত্র নিয়ে গেলেই আবেদন করতে পারবেন। তবে এখন পৌরসভা, বিডিও অফিস এইসব জায়গাতেও আবেদন করা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ফের দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আসুন এবার জেনে নেই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনারা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পেজের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজ আসবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার দিতে হবে। এরপর ক্যাপচা কোড দিয়ে সার্চে ক্লিক করতে হবে। ক্যাপচা কোড বুঝতে না পারলে রিফ্রেশ করে নিলে নতুন ক্যাপচা চলে আসবে। সার্চ করার পর আপনার সামনে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন আইডি, ব্যাংকের তথ্য আর পেমেন্টের সব তথ্য সামনে ভেসে উঠবে। এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডারের। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে। তো অনেকেই কিন্তু এই মাসে টাকা পাননি, কেন পাচ্ছেন না? আর যারা নতুন করে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আর আপনার টাকা যদি অ্যাকাউন্টে না আসে তাহলে আপনি কেমন করে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, সেই ব্যাপারেও বলা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।